আজকের রেসিপি ধনিয়া চিকেন কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবারে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে সেটাকে বেরেস্তার মতো ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। ভালো করে এটাকে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে একে একে এই তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এটাকেও ভেজে নেব। মাংসটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এই পেঁয়াজের সঙ্গে মাংসটাকে কোনো নুন টুন ছাড়া ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে দেখতেই পাচ্ছেন মাংসটার কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে এসছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ ইউজ করলাম। আমি 2 টেবিল স্পুন লবণ ইউজ করেছি। এবারে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আবার। এবারে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর টমেটো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটার পেস্ট 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সঙ্গে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না। এই মাংসর যে একটা জুস হয় তাতেই মাংসটাকে সিদ্ধ করব। ভালো করে এই মশলার সঙ্গে এখন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মাংসটা হতে হতে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 আঁটি ধনেপাতা আর টক দই নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে এবারে এই পেস্টটাকে মাংসর মধ্যে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন মাংস নিজস্ব জল কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। এবারে ভালো করে এই ধনেপাতার সঙ্গে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ভালো করে জলটাও শুকিয়ে আসবে। তার মাঝখানে আমি 2বার ঢাকনাটাকে সরিয়ে সরিয়ে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু নিজস্ব জুসেই সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে তেলও ছড়িয়ে এসছে। এবারে কিছুটা ধনেপাতা উপর থেকে কাঁচি দিয়ে কুচিয়ে কুচিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার ধনিয়া চিকেন একদম রেডি। এইভাবে একবার ধনিয়া চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে একদম পুরোপুরি জমে যাবে। তো আমার চিকেন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ট্রাই করেও জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে।